গরমের তীব্রতায় খাবার দাবারের আগ্রহ নেই কারোরই, খেতে যেন ইচ্ছাই করে না। বড়দের যখন এই অবস্থা, তখন আমাদের ছোট্ট সোনামণিদের কি অবস্থা একবার ভাবুন। শীতকালে শিশুর রুচি নিয়ে তেমন কোনো সমস্যা না থাকলেও গরমের সময় কিছুটা বিপত্তি ঘটে। খুব গরমে সাধারণত শিশুরা খেতে চায় না, এতে শিশুর প্রয়োজনীয় পুষ্টির থেকে বঞ্চিত হয়, আর বাবা মা পড়ে যায় দুশ্চিন্তায়। তো আজকের পর্বে আপনাদের সাথে বাচ্চাদের জন্য গরমের একটি পুষ্টিকর খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি বাচ্চাদের যেমন শরীর পেট ঠান্ডা রাখবে, একই সাথে পানির অভাব পূরণ করবে, সেই সাথে বাচ্চাদের স্বস্তি দিবে। এই খাবারটি তৈরি করে আপনারা কিন্তু 7 মাস থেকে 5 বছর বয়সের শিশুদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। খাবারটি দেখতে সিম্পল এবং সহজ, পুষ্টিগুণে ভরপুর এবং মজাদারও। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। এখানে আমি নিয়েছি পরিমাণ অনুযায়ী চাল। আমি এখানে সুগন্ধি পোলার চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রেগুলার ভাতের চালও নিতে পারবেন। চালগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 পিস ছোট সাইজের মিষ্টি আলু। মিষ্টি আলুটাকে কেটে ধুয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবারে আলু আর চাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি। দর্শক, গরমে কিন্তু পানিবাহিত রোগগুলো বেশি বেড়ে যায়, এজন্য বাচ্চাদের খাবার রান্না করার আগে প্রয়োজনীয় জিনিসপত্র এবং হাত ভালো করে ধুয়ে নেবেন। সেই সাথে বাচ্চাদের খাবারে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। তো যাই হোক, চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই তো দেখুন, সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দর্শক, এই গরমে বাচ্চাদেরকে সুস্থ রাখতে চাইলে বাচ্চাদের খাবারে বিশেষ নজর দিতে হবে। যেমন বাচ্চাদের খাবারগুলো সহজপাচ্য করে রান্না করতে হবে। অতিরিক্ত তেল মশলা দিয়ে বাচ্চাদের খাবার ঘোরপাক করে রান্না করা যাবে না, কারণ যখন বাচ্চারা ঘোরপাক খাবার হজম করতে পারবে না, তখনই বাচ্চাদের শরীর অস্থিরতা শুরু হয়ে যাবে। সেখান থেকে বমি, ডায়রিয়া, পাতলা পায়খানা এই ধরনের রোগগুলো তৈরি হয়ে যাবে। তো এই জন্য বাচ্চাদের খাবার খুবই সহজপাচ্য উপায়ে এবং নর্মাল সিম্পলভাবে রান্না করতে হবে, যাতে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়, সেই সাথে বাচ্চারা স্বস্তিতে থাকে, বাচ্চাদের কোনো অস্বস্তি তৈরি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, 8 থেকে 10 মিনিট রান্না করার পরে এখানে আমি চাল আর মিষ্টি আলুটাকে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একটি কলা দিয়ে দিলাম। তারপরে এই খাবারটিকে একটা ঘুটনির সাহায্যে খাবারটি ভালোভাবে বাচ্চা যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে ম্যাশ করে নিব। খাবারটি গরম থাকা অবস্থায় এখানে আমি এইটুকু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘি থেকে বাচ্চারা গুড ফ্যাট পাবে, সেখান থেকে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। আর আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি। যাদের বাচ্চার বয়স 1 বছরের নিচে তারা এখানে লবণ স্কিপ করে যাবেন। তো যাই হোক, নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে খাবার খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজাদার, পুষ্টিগুণে ভরপুর এবং ঝটপট একটি খাবার রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।